একজন বাদশাহ তার মেয়েকে বিবাহ দিবে, কন্যাকে বিবাহ দিবে, রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, এই আমার রাজ্যের যুবকেরা, আমি আমার মেয়েকে বিবাহ দিব, তবে 100 জন যুবক দাঁড়ায় গেছে, আপনার মেয়েটাকে আমরা বিয়ে করব। রাজা বলে একটা শর্ত আছে, এই 100 জনের মধ্যে যে সবচেয়ে বেশি সাহসী, যে সবচেয়ে বেশি বীর পুরুষ, যে সবচেয়ে বেশি পাহলুয়ান, যে সবচেয়ে বেশি ভয় কাউকে করে না, শত্রুপক্ষের সাথে লড়াই করলে বিজয় ছিনায় আনে, এমন একটা ছেলের কাছেই আমি আমার কন্যাটাকে বিবাহ দিব। সুতরাং আমার দেশের শত্রু যারা আছে, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় আমার সেনাবাহিনীর সাথে যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবা। আমার শত্রুপক্ষকে যারা পরাহত করতে পারবে, প্রতিহত করতে পারবে, যারা পরাজিত করতে পারবে, যেই ছেলেটা করতে পারবে, তার কাছেই আমার মেয়েটাকে বিয়ে দিব। বলে ওই যুবক শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, তার রক্ত ঝরতেছে। মানুষ জিজ্ঞেস করে, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এই ছেলের কাছে আপনি বিয়ে দিবেন, আপনার কষ্ট লাগে না? বলে আরে কিসের কষ্ট? ওই যুবকের জিজ্ঞেস যদি করা হয়, এই যুবক তোমার কি কষ্ট লাগে না? তুমি শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তুমি নিজের গায়ের থেকে রক্ত ঝরাইতেছো, তোমার কষ্ট লাগে না? বলে কিসের কষ্ট? কষ্টের পরেই তো মিষ্টি আছে, কারণ আমি যদি সাহসী নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে বাদশার কন্যাকে আমি বিয়ে করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অথবা একজন বাদশা বলল, বিশাল বড় একটা পাথর, পাথর যেই ছেলেটা উঁচু করতে পারবে, এক হাত দিয়া তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। অথবা আরেকজন বলল, বিশাল বড় সাগর, তুমি যদি এই পার থেকে ওই পারে 100 জন যুবক তোমরা সাঁতরায় ওই পারে যাবা, যে সবার আগে সাঁতরায় যেতে পারবে, সাঁতার কাটতে পারবে, ওই ছেলেটার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিব। মানে হলো, যদি ভালো জিনিস কেউ পেতে চায়, তাহলে এমনি এমনি পাইলে এটার কদর থাকবে না, দাম থাকবে না। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমারে নিয়ে চলতে চাও, তুমি যদি জান্নাত পাইতে চাও, জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ রাখছি। ওই নাজ নিয়ামতের কথা তুমি কোনোদিন কল্পনা করতে পারো নাই, ওই নাজ নিয়ামত চোখ দিয়ে কোনোদিন তুমি দেখো নাই, ওই নাজ নিয়ামতের কথা কোনোদিন তুমি কান দিয়া শোনো নাই। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রাখছি, বান্দার কান কোনোদিন শুনে নাই, বান্দার চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের হৃদয় কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে এত নাজ ও নিয়ামত পাবা, আমি রব তোমাকে দেখা দিব, আমি রবের সাক্ষাৎ তুমি করবা, মুলাকাত করবা। আমার মতো এত দামি জিনিস, আমার মতো এত মূল্যবান, আমার মতো এত মর্যাদাশীল রবকে তুমি পেয়ে যাবা। মাংনা মাংনা পেয়ে গেলে তোমার কদর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে বিভিন্ন জনে একটা ঘটনা বলে একজন লোক 500 টাকা দামের জুতা 5000 টাকার কম্বল দিয়ে মুছে। মানুষেরা জিজ্ঞেস করলো, ব্যাপার কি? কম্বলের দাম তো 5000 টাকা, 500 টাকা দামের জুতা 5000 টাকার কম্বল দিয়ে কিসের জন্য মুছো? হাসির জন্য বলে আর কি। বলতেছে, এই কম্বলটা আমার শ্বশুরালয়ের থেকে আসছে, আমার শ্বশুর বাড়ির থেকে যৌতুক আসছে, হাদিয়া। আর ওই যে জুতা দেখতেছেন, এই জুতাটা আমার ঘাম ঝরানো টাকা দিয়া এই জুতা আমি ক্রয় করছি। ওই যে মাংনা পাইছে 5000 টাকা দামের কম্বল দিয়া 500 টাকার জুতা মুছে, কারণ ওই মাংনা পাইছে যে ফ্রি পাওয়ার কারণে আর কদর নাই। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি ইমানদার হতে চাও, তুমি যদি আমি রবকে নিয়ে থাকতে চাও, তুমি যদি জান্নাত পাইতে চাও, তাহলে এই দুনিয়াতে একের পর এক তোমাকে কষ্ট করতে হবে। এই দুনিয়াতে একটার পরে একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার কাছে পরীক্ষা দিতে দিতে এরপরে আমার কাছে আসবা, আর আমি আল্লাহ চিরস্থায়ী নাজ ও নিয়ামতের জায়গা জান্নাত তোমাকে মালিক বানায়া দিব। বলে এটাকে শুধু আমাদের জন্য? বলে না না, আমাদের জন্য না, পূর্বের নবীদের উম্মত যারা ছিলেন তাদের জন্য এমন একের পর এক কষ্ট করা লাগছে, পরীক্ষা দেওয়া লাগছে। সূরাতুল বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন গর্তওয়ালাদের ঘটনা বয়ান করছেন। উতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গর্তওয়ালারা ধ্বংস হয়ে যাক। মানে পূর্বের যুগে, আগেকার যুগে একজন বাদশা ছিল জালেম। ওই বাদশা মানুষদেরকে বলতো, এই আমার মানুষেরা,
তোমরা আমার রাজত্বে যারা বসবাস করো, আমার কথার বাইরে তোমরা যাইতে পারবা না। আমি যেইভাবে তোমাদেরকে চলতে বলি ওইভাবেই তোমরা চলবা। আমি যেই কাজটা করতে নিষেধ করি ওই কাজ থেকে তোমরা বিরত থাকবা। মোট কথা হলো আমার কথার বাইরে, আমার সন্তুষ্টির বাইরে তোমরা চলতে পারবা না। উনি নিজেকে মানুষদের কাছে রব বলে দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন। আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমরা আমাদের জীবন পরিচালিত করব কার সন্তুষ্টি মতো? আল্লাহ আমাদেরকে যেই কাজটা করতে পছন্দ করেন সেটাই করতে হবে। আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা আমি করতে পারবো না। আল্লাহ যেই ব্যবসা পছন্দ করেন না, ইমানদার ওই ব্যবসা করতে পারে না। আল্লাহ যেই বন্ধুর সাথে চলতে পছন্দ করে না, কোনো ইমানদার ব্যক্তি এমন বন্ধুর সংস্রব গ্রহণ করতে পারে না। আমার আল্লাহ যেই অনুষ্ঠান পছন্দ করে না, একজন ইমানদার কোনোদিন এমন অনুষ্ঠানে যেতে পারে না। আমার আল্লাহ মোবাইলের মধ্যে গুনাহ করা পছন্দ করে না। একটা যুবক, একটা যুবতী, একজন ইমানদার নর নারী কোনোদিন মোবাইলে গুনাহ করতে পারে? তাহলে মানুষ নিজের জীবনটাকে গড়বে আল্লাহর সন্তুষ্টি মতো। কিন্তু এই জালেম বাদশা বলল, আমার রাজত্বে তোমরা যারা আছো এখানে যদি থাকতে হয় আমি যেটা বলবো সেটাই তোমরা মানবা, আমার কথার বাইরে যেতে পারবো না, কারণ আমি হলাম তোমাদের খোদা, তোমাদের রব। বলেন নাউজুবিল্লাহ। এই বাদশা, জালেম বাদশা নিজের রাজত্ব টিকায় রাখবার জন্য একটা জাদুকরের ব্যবস্থা করেছে। জাদুকর, অনেক বড় জাদুকর, মাঝে মধ্যে অলৌকিক ঘটনা দেখায় আর মানুষদেরকে বুঝায়, এই যে দেখো আমি যে তোমাদের রব, আমার অলৌকিক ক্ষমতা আছে। আসলে কি ক্ষমতা তার না জাদুকরের? জাদুকর কুফরি কালামের মাধ্যমে এইভাবে জাদুবিদ্যা দেখায়া, ভেলকি দেখায়া মানুষদের সামনে অলৌকিক ঘটনা ঘটায়। জাদুকরের মাধ্যমে জালেম বাদশা নিজের রাজত্ব টিকায় রাখছে। জাদুকর মারা যাবে, জালেম বাদশার কাছে আসছে, বাদশাহ এতদিন পর্যন্ত আপনার রাজত্ব আমি টিকায় রাখছি, বিভিন্ন জাদুবিদ্যা দিয়া মানুষদেরকে ভেলকি দেখায়া আপনার রাজত্ব আমি টিকায় রাখছি। আমার বয়স শেষের দিকে, বৃদ্ধ হয়ে গেছি, কপালের ভাঁজ পড়ে গেছে, আমার দৃষ্টিশক্তি কমে গেছে, আগের মতো আর খাইতে পারি না, আমার চুলদাড়িগুলো পেকে গেছে। সুতরাং আমার জাদুবিদ্যাটা যদি আরেকজনকে না শিখায় তাহলে আপনার রাজত্ব আপনি ধরে রাখতে পারবেন না। সুতরাং আপনার রাজত্বের মধ্য থেকে এমন একটা যুবক আপনি নির্বাচন করুন, যেই যুবকের ব্রেন থাকবে প্রখর, যেই যুবক অনেক মনোযোগী থাকবে, মেধাবী, মনোযোগী, একবারে বুদ্ধিমান একটা যুবক আপনি নির্বাচন করুন। আমার মরার আগে আগেই আমার জাদু বিদ্যাটা তারে আমি শিখাইয়া দিতে চাই, যাতে করে আমার মরার পরে আপনার রাজত্বটাকে সে টিকায় রাখতে পারে। বাদশাহ তার পুরো রাজ্য থেকে একজন বুদ্ধিমান, বিচক্ষণ, মেধাবী, মনোযোগী একটা বালক নির্বাচন করলো। এই যে যুবক আছে, যুবক, কারণ যুবকদের দিয়ে যেই কাজ হবে বৃদ্ধদেরকে দিয়ে ওই কাজ হবে। দেখবেন প্রত্যেকটা দলের মধ্যে আছে যুবদল, যুবদল, বিভিন্ন দল আছে, যুব জামাত, যুবলীগ আছে না নাই? বলেন, বলে যুবক না থাকলে দলের কাজ চলে না। যুবকদের বড় দাম, আল্লাহর কাছে দাম আছে না নাই? আল্লাহ বলতেছেন, যুবক তোমার যৌবন কালটা যদি আমার হুকুমের মধ্যে কাটাও, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোমাকে আশ্রয় দান করব। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, একটু খেয়াল করে শুনেন। ওই যুবক নির্বাচন করা হলো। যুবক এইবার জাদুবিদ্যা শিখবার জন্য নিজের বাড়ি থেকে জাদুকরের বাড়িতে যায়। জাদুকরের বাড়িতে যাওয়া আসার মাঝখানে একজন রাহেবের সাথে সাক্ষাৎ। ওই যুবক রাহেবের সাথে তার সাক্ষাৎ। যুবক জাদু বিদ্যা শিখবার জন্য জাদুকরের কাছে যায়, মাঝপথে রাহেবের সাথে সাক্ষাৎ, সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ। সন্ন্যাসী আল্লাহর কথা বলে, বলে আমাদের চোখের মালিক আল্লাহ, আমাদের জবানের মালিক আল্লাহ, আমাদের কানের মালিক আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু আমাদের মালিক, সুতরাং আমাদের মালিকের অনুমতি ছাড়া আমাদের এই দেহটাকে ব্যবহার করা যাবে। যুবকের কাছে ভালো লাগছে, কথা তো ঠিক, যে যেই জিনিসের মালিক হয় মালিকের অনুমতি ছাড়া ওই জিনিস ব্যবহার করা যায় না। বাড়ির মালিক, মালিকের অনুমতি ছাড়া বাড়ি ভাড়া দেওয়া যায় না, ব্যবহার করা যায় না। গাড়ির মালিকের অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার করা যায় না। মোবাইলের মালিকের অনুমতি ছাড়া মোবাইল ব্যবহার করা যায় না। যুবক শুনলো, রাহেব তারে বলতেছে, রে যুবক, যে আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহর অনুমতি ছাড়া আমাদের জীবনটাকেও ব্যবহার করা যায় না।
রাহেবের কাছে যতই আল্লাহর কথা শুনে যুবকের মনটা অতটাই প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি বড় পেরেশান, তোমার পেরেশানের শেষ নাই। একের পর এক বিপদ, একের পর এক বালা মুসিবত। আমার একটু জিকির করো, আমারে নিয়ে একটু আলোচনা করো, বন্ধুর সাথে আমার আলোচনা করো। এই কান আমি আল্লাহ দিছি, কান দিয়া বান্ধবীর কথা শুনলা, প্রেমিকার কথা শুনলা, এই কান দিয়া নাটক সিনেমার যেই গল্প, ওই লম্পট বেহায়া যারা আছে, নির্লজ্জ যারা আছে, নায়ক নায়িকাদের কথা শুনলা। তাদের কথা শুনলে তোমার অন্তরের পেরেশানি দূর হবে না। আমি আল্লাহ তোমারে কান দিছি, আমার কথাগুলো যদি তুমি শুনো, আমার জিকির যদি তুমি মুখ দিয়ে করো, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরে শান্তির ফায়সালা করব। ওই রাহিবের কাছে যুবক যায়, যুবক রাহিবের কাছে আল্লাহর কথা শুনে বান্দার কাছে ভালো লাগে, যুবকের কাছে ভালো লাগে। কিন্তু বাদশাহ তো তারে নির্বাচন করছে, বাদশাহ তারে টাকা দেয়, বাদশাহ তারে অফার করছে, তুমি যদি জাদুবিদ্যা শিখতে পারো, আমার রাজত্ব তুমি টিকায় রাখতে পারো, তাহলে কিন্তু তোমার পুরস্কার আছে আমার কাছে। বলেন, কোনো সরকারের উপদেষ্টা যারা আছে, সরকারের পক্ষে যেই সকল মিডিয়া কথা বলে, সরকারের পক্ষে যেই সকল পত্র পত্রিকা লেখালেখি করে, সরকারের পক্ষ থেকে গোল টেবিল টকশোর মধ্যে যারা কথা বলে, আলোচনা করে, সরকার এদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয় কি দেয় না? এরা যদি কোনো অন্যায় করে 7 খুন মাপ, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যুবককে বাদশাহ অফার দিয়ে রাখছে, তুমি যদি জাদুবিদ্যা শিখতে পারো, তাহলে তোমার অনেক সুযোগ সুবিধা আমার কাছে থাকবে, অনেক লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি হয়ে যাবা। এইভাবে বিভিন্ন ধরনের অফার তারে দিয়ে রাখছে। কিন্তু যুবক রাহেবের কাছ থেকে কার কথা শুনে? আরে যুবক দেখতেছে, কিরে বাদশাহ আমারে দিয়া তার রাজত্ব টিকায় রাখবে, আবার নিজের বাদশাহ রব বলে দাবি করাইতেছে। দুনিয়ার মানুষের কাছে, তার রাজত্বের মানুষদের কাছে বলে সে নাকি রব, অথচ আমি তো জানি বাদশাহ আমাকে জাদুবিদ্যা শিখার জন্য পাঠাইতেছে, আমি যেন তার রাজত্বকে টিকায় রাখি। আরে যেই বাদশাহ নিজের রাজত্ব টিকায় রাখতে পারে না, ধরে রাখতে পারে না, ওই বাদশাহ আবার আমার রব হয় কেমনে? সুবহানাল্লাহ। যুবক 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 ফিকির করতেছে। যুবকের আল্লাহ পাক এই মাথার ব্রেন দিছেন, বান্দারে তুমি এই ব্রেন দিয়ে কত কিছু কল্পনা করো না, তুমি কত কিছু ফিকির করো বান্দা। আমি যে তোমাকে ব্রেন দিয়েছি দুনিয়ার ফিকির করবার জন্য না, বরং আমি আল্লাহকে নিয়ে ফিকির করবার জন্য তোমার ব্রেন দিছি, কথা বলো ঠিক কিনা? এই যুবক যাওয়া আসা করতেছে, ডাউট, সন্দেহ তার অন্তরের মধ্যে, আমি কি করব? আমি কি রাহেবের কথা শুনবো নাকি জাদুবিদ্যা শিখবো? রাহেবের কথা শুনলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর কথা শুনতে শুনতে ভালো লেগে গেছে, আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে গালিব হয়ে গেছে। এখন জাদুবিদ্যা শিখার জন্য যায়, কিন্তু মনের মধ্যে ব্যথা, আমি যদি পারতাম একবারে রাহেবের কাছে থেকে যাইতে পারতাম। হঠাৎ করে দেখলো রাস্তার মধ্যে বিশাল বড় একটা জন্তু, জাদুবিদ্যা শিখবার জন্য যায়, রাস্তার মধ্যে বিশাল বড় একটা বাঘ সদৃশ, বাঘ সিংহের মতো বিশাল বড় একটা ভয়ঙ্কর জন্তু। মানুষগুলো রাস্তার এই পাশ থেকে ওই পারে যাইতে পারে না, এই জন্তুর কারণে, এই পশুর কারণে সবাই থমকে দাঁড়ায় আছে। যুবক বলল, তোমাদের এমন জটলা বেঁধে আছো কেন, কি সমস্যা? মানুষেরা বলল, আমরা এই পাশ থেকে ওই পাশে যাইতে পারি না, ওই যে বিশাল বড় একটা জন্তু কেমন জানি হাঁ করে আছে, কাছে গেলেই খেয়ে ফেলবে। এইবার যুবক ওই যে জাদুবিদ্যা শিখতেছে, আবার রাহেবের কাছে গিয়া কার কথা শুনে? জোরে বলেন, কার কথা? যুবক তো আছে, তাহলে কেমনে আমি আল্লাহরে পাই? আমি একটু পরীক্ষা করব, জাদুবিদ্যা সত্য নাকি রাহেব সত্য, আমি পরীক্ষা করতে চাই। এবার আঙ্গুলের চিপায় ছোট্ট একটা কঙ্কর নিছে, ছোট্ট একটা পাথর, আর মনে মনে ধারণা করতেছে, আল্লাহ, রাহেব আপনার কথা বলে, রব নাকি একমাত্র আপনি, আপনি আমার স্রষ্টা, আপনি আমার মুখের মালিক, আপনি আমার চোখের মালিক, আপনার হুকুমের বাইরে আমার চোখ ব্যবহার করা যাবে না, আপনার হুকুমের বাইরে আমার মুখ ব্যবহার করতে পারবো না, আপনার হুকুমের বাইরে আমি হাত দিয়ে আমার যৌবন নষ্ট করতে পারবো না, মোবাইল আমি স্ক্রলিং করতে পারবো না। এখনকার যুগের ভাষায় বলতেছে আর কি। যুবক কল্পনা করতেছে, আল্লাহ,
রাহিব যদি সত্য হয়ে থাকে, আমার কাছে তো রাহিবকে সত্য মনে হয়। আপনার কথা বলে সত্যিকার অর্থে যদি রাহিবের কথা সত্য হয়ে থাকে রব, আমি আপনাকে বিশ্বাস করি। মানুষগুলো এই জন্তুটা ভয়ঙ্কর জন্তুর ভয়ে এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করতে পারে না। আমি ছোট্ট একটা কঙ্কর নিলাম, এইটা নিক্ষেপ করতেছি। আপনি রব যদি সত্য হয়ে থাকেন, এই রাহেব যদি সত্য হয়ে থাকে, সন্ন্যাসী যদি সত্য হয়ে থাকে, আপনি যদি সত্য হয়ে থাকেন, আপনার ধর্মটা যদি সত্য ধর্ম হয়ে থাকে, তাহলে এই কঙ্করের আঘাতে জন্তুটাকে আপনি মারার ব্যবস্থা করে দিবেন। এই মন মানসিকতা পোষণ করে এই যুবক যখন কঙ্করটা মারছে, ইতিহাসের পাতার মধ্যে লেখা, মারা দেরি সাথে সাথেই জন্তুটা মরে যাওয়া দেরি না। কঙ্করটা নিক্ষেপ করার সাথে সাথে জন্তু মারা গেল। এলাকার সব মানুষগুলো অবাক, কিভাবে সম্ভব? এতক্ষণ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করলাম, জন্তুটা যায় না। কি করলো যুবক? সবাই দৌড়ায় হুমড়ি খেয়ে পড়ছে। একজনে যায় বলতেছে, আমার পা ব্যথা, একটু ফু দিয়া দেন। যুবক আল্লাহর নামে ফু দিয়া দেয়, তার পা ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। আরেকজন যায়, আমার পেটে ব্যথা, একটু ফু দিয়ে দেন, ফু দিয়ে দেয়, পেট ব্যথা ভালো হয়ে যায়। এলাকার মধ্যে তার নাম ডাক শুরু হয়ে গেছে, শোরগোল শুরু হয়ে গেছে। এমন একজন যুবক, বাদশাহ যাকে জাদুবিদ্যা শিখবার জন্য পাঠাইছিল, এই যুবক দেখে অনেক বড় আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে, অনেক বড় ক্ষমতাধর, অলৌকিক ক্ষমতা তার আছে। এই যুবক দৌড়ায় গেল রাহেবের কাছে। রাহেব, আপনাকে আমি পরীক্ষা করবার জন্য ঢিল মারছিলাম, ছোট্ট একটা কঙ্কর মারছি। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আপনি যদি সত্য হয়ে থাকেন, রাহেব যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আপনাকেই বিশ্বাস করি। রাহেবের কথাটা আমার ভালো লাগে। আমি যখন কঙ্কর মারছি, আপনার কথা সত্য কিনা, আপনার ধর্ম সত্য, এই মনে করে যখন কঙ্কর মারছি, জন্তুটা মারা গেছে। রাহেব শুনা, তার কথা শুনে, যুবকের কথা শুনে রাহেব যুবককে বুকের মধ্যে টেনে নিয়ে আসছে, বলতেছে, ও যুবক, আমি যেই সম্পর্ক, যেই রবের সাথে তোমার সম্পর্ক গড়ে দিলাম, আমি তো দেখতেছি আমার চাইতে তোমার সম্পর্ক আমার রবের সাথে আরো বেশি মজবুত হয়ে গেছে। এইবার রাহেব বলতেছে, ঘটনা কেন বলতেছি, ওই শুরুর আলোচনা। রাহেব বলতেছে, যুবক তুমি শুনো, আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক হয়, তাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই যুবক, আমার ধারণা তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক মজবুত হয়ে গেছে, গভীর ও নিবিড় হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার কথা শুনেন, সুতরাং তুমি ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। তোমাকে বিশাল বড় পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও, তাহলে আমি তোমারে আল্লাহর কথার সন্ধান দিছি, রবের সন্ধান দিছি, এই কথাটা কারো কাছে বলবা না। যদি বলো তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। এইভাবে রাহেবের কাছ থেকে যুবক চলে আসলো। কিন্তু এলাকার বাঁধ ভাঙ্গা জোয়ার তার কাছে। কেউ বোতল নিয়ে আসে পানি পড়ার জন্য, আমাদের দেশে আসে না নাই? এখন বোতল বাবা বের হয়েছে, বোতল বাবা, হাজার হাজার মানুষ বোতলের মুখা খুইলা দাঁড়ায় রয়েছে। আর বোতল বাবা মাইকের সামনে গিয়া বাস সবাই বোতলের পানি নিয়ে দৌড়াইতেছে। তাহলে এমন হুজুগে বাঙালি, এমন হুজুগে মানুষ এখন যেমন আছে, আগেও ছিল কি ছিল না? ওই যুবকের কাছে সবাই দৌড়ায়, কিন্তু যুবক তো আল্লাহর নামে ফু দিলে আল্লাহ ভালো করে দেন। এইবার একজন উজির আসছে। এই লোকটা বাদশাহর উজির ছিল, বাদশাহর দরবারে আগে কাজকাম করত। এই উজিরের দৃষ্টিশক্তি হারায় গেছে, অন্ধ হয়ে গেছে। বাদশাহ তারে তাড়াইয়া দিছে, তুমি আমার রাজদরবার থেকে চলে যাও, কারণ তুমি অন্ধ, তোমার চোখ কাজ করে না, তোমার দিয়ে আমি আর কোনো কাজ নিতে পারবো না। উজির শুনলো এমন একজন বালক আছে, যেই বালক ফু দিলে পরে তার দৃষ্টিশক্তি ফিরে আসে। উজির দৌড়ে গেছে বালকের কাছে, বালক আমি শুনলাম হাজার হাজার মানুষ তোমার কাছ থেকে পানি পড়া নেই, হাজার হাজার অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, তুমি আমার জন্য মেহেরবানি করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। বালক বলে, না না, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই। দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবার যার ক্ষমতা আছে তার নাম কি, জোরে বলেন? বলে, হে উজির, আমি জানি আপনি দৃষ্টিশক্তির প্রয়োজন, কিন্তু আপনি তো রব বলে স্বীকার করেন বাদশাকে। বাদশাহ যেটা পছন্দ করে সেইটা আপনি করেন, বাদশাহ যেটা পছন্দ করে না সেইটা আপনি করেন না। বাদশাহ যেই কথা বলতে পছন্দ করে সেই কথা বলেন,
বাদশা যেই কথা বলতে পছন্দ করে না সেইটা আপনি বলেন না। আপনি যদি দৃষ্টিশক্তি ফিরে পেতে চান তাহলে আমার রবের কথা মতো আপনাকে চলতে হবে। যদি আপনি আমার রবের কথা মতো চলার সিদ্ধান্ত নেন, আমার রবের কথা মতো চলার জীবন পরিচালনা করার সিদ্ধান্ত যদি নেন, আমি আমার রবের কাছে দোয়া করব, আমি আশাবাদী আমার দোয়া আমার রব কবুল করে নেবেন। এই উজির বলল কোনো সমস্যা নাই, কারণ আমি যদি বাদশাকে রব বলে স্বীকার করি আমার দৃষ্টিশক্তি আসবে না। আর যদি আমার রব তোমার রবকে মনে করি, আমি যদি তোমার রবকে আমার রব বলে স্বীকার করে নেই, আমি আমার জীবন চলার সর্বক্ষেত্রে আল্লাহকে নিয়ে চলার সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, তাহলে দুনিয়াতে আল্লাহ পাক আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। সুতরাং আমি আপনার রব তোমার রব আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলাম। এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমরা তিনজন ইমানদার, একজন হলো রাহেব ওই সন্ন্যাসী এই যুবকের শিক্ষাগুরু, 2 নাম্বার হলো যুবক, 3 নাম্বার হলো উজির। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বালক দোয়া করে, মাওলা ও আমার রব আমরা তিনজন ইমানদার, এই 3 নাম্বার ইমানদার যিনি হলেন উজির তার দৃষ্টিশক্তিটাকে আপনি ফিরিয়ে দেন। যেই মাত্র যুবক আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আল্লাহ রব্বুল আলামিন দোয়া করার সাথে সাথেই ওই উজিরের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছেন। এইবার ইমানদারের সংখ্যা কয়জন হলো? উজির দৌড়ে গেল বাদশার দরবারে। বাদশাহ বলল, কিভাবে তুমি মুক্ত হয়েছো, কিভাবে তুমি সুস্থ হয়ে গেলা? তোমার তো চোখের দৃষ্টিশক্তি ছিল না, কেমনে দৃষ্টিশক্তি পাইলা? সে বলল, রদ্দানি বাসরি রব্বি, আমার রব আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছেন। এইবার বাদশাহ বলল, ওয়াহাল রব্বুকা মিন গায়রি, এই যুবক আমি বাদ দিয়া তোমার রব আবার কে? আমি ছাড়া কি তোমার কোনো রব আছে? বলে হ্যাঁ আছে। বলে কে? কই যেই রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে জালেম বাদশার মাথা গরম হয়ে গেছে। কি বলে রে, দুনিয়ার সব মানুষ আমার রাজত্বের সবাই আমাকে রব বলে স্বীকার করে, আমার কথায় উঠে আর বসে। আমি যেটা করতে পছন্দ করি সব মানুষ সেইটা করে, আমি যেটা অপছন্দ করি মানুষেরা সেইটা করে না। তুমি আবার কোন রবের কথা বলতেছো? তোমার এই রবের সন্ধান কে দিল? তাকে জুলুম নির্যাতন এতটা করা শুরু করছে, পরে বলতেছে আমাকে আমার রবের সন্ধান দিছে ওই বালক। বালকের ডেকে নিয়ে আসো। এই বালক তোমারে কে সন্ধান দিল? বালকের জুলুম নির্যাতন করা শুরু করে দিল। এবার বালক জুলুম নির্যাতন সহ্য করতে না পারে বলল, আমাকে আমার রবের সন্ধান দিয়েছেন রাহেব। বলে রাহেবের ডাকো। উজিরকে বলা হলো, তুমি কি আমাকে রব বলে স্বীকার করবা? তুমি যে এখন নতুন রব বিশ্বাস করতেছো আল্লাহ, এই আল্লাহরে তুমি অস্বীকার করবা? ওই উজির বলল, আমার জীবন যাবে প্রাণ যাবে, কিন্তু আমি যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি ওই আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারি না। এইভাবে বারবার বলার পরে বিভিন্ন তাকে পুরস্কারের ওয়াদা করলো। এই দেখো, তুমি যদি মৃত্যুবরণ করো তোমার বিবি কিন্তু বিধবা হয়ে যাবে। এই উজির, তুমি মৃত্যুবরণ করলে তোমার সন্তান কিন্তু এতিম হয়ে যাবে। তুমি যে কষ্ট করে বাড়ি বানাইছিলা বাড়িগুলো ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য কিছুই থাকবে না। উজির মনে করলো, হায় হায়, আপনি কার কথা বলেন? আমার বিবির কথা বলেন, আমার সন্তানের কথা বলেন, আমার ব্যবসা বাণিজ্যের কথা বলেন, বাড়ির কথা বলেন। আরে আমি এমন এক রবের সন্ধান পাইছি, ওই রবের কাছে যদি যাইতে পারি এমন হাজারো বিবি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমার জন্য প্রস্তুত রাখছেন। এমন হাজারো সুন্দর সুন্দর বাড়ির থেকেও উৎকৃষ্ট উত্তম বাড়ির ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতের মধ্যে করছেন। সুতরাং দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সহায় সম্পত্তি, দুনিয়ার বিবি বালবাচ্চার জন্য আমি আমার রবকে হারাইতে চাই না। সুবহানাল্লাহ। আমার ভাই খেয়াল করে শোনো, যুবক আমার বন্ধু, কলিজার টুকরা আমার যুবক, কার পিছনে দৌড়ায়? উজির বলল, না না, আমি আল্লাহকে ছাড়তে পারি না। দুনিয়ার সব কিছু ত্যাগ করব, কিন্তু কাকে ত্যাগ করব না? দুনিয়ার সব হারাইতে পারে, কিন্তু কাকে হারাবো না? জোরে বলেন, কাকে হারাবো না? আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, দুনিয়ার সব কিছু চলে যেতে পারে, হাত ছাড়া হতে পারে, কিন্তু আমার আল্লাহ হাত ছাড়া হতে পারে? উজিরকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, শহীদ করে দেয়া হলো চোখের সামনে, রাহেবের চোখের সামনে, বালকের চোখের সামনে উজিরকে মেরে ফেলা হলো। এইবার বাকি 2 জনকে বলা হলো, তোমরা দেখছো
সে আমাকে রব বলে স্বীকার না করার কারণে আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে অস্বীকার না করার কারণে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। তোমরা বলো দুনিয়ার থেকে বিদায় করার ক্ষমতা আমার আছে না নাই? তারা বলল আপনার ক্ষমতা আছে, আপনি আমাদেরকে মেরে ফেলতে পারবেন। রাহেবকে বলল, রাহেব তুমি বলো, তুমি তো এই দুইজনকে সন্তান দিছো, তুমি তোমার রবের সন্তান দিছো বালকেরে পাঠাইছিলাম জাদুবিদ্যা শিখবার জন্য, এখন সে আল্লাহর উপর ঈমান আনলো, আমাকে রব বলে স্বীকার করে না। এই রাহেব তুমি বলো আমাকে তুমি স্বীকার করবা কিনা, আল্লাহকে তুমি অস্বীকার করবা কিনা? রাহেব বলে না না, যে আল্লাহর পথে আমার ভাই গেছে ওই আল্লাহর পথেই আমি যেতে চাই। সুবহানাল্লাহ। আরে যে আল্লাহর জন্য এত কষ্ট করি, যে আল্লাহর জন্য ঠান্ডার সময়ে ওযু করে নামাজ পড়ি, যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি হারাম ছেড়ে দিলাম, হারাম পরকিয়ার সম্পর্ক সারলাম, প্রেমিকারে সারলাম, মোবাইলের গুনাহ সারলাম, আমার অবৈধ বন্ধু বান্ধব যারা আছে তাদের সংস্রব ছেড়ে দিলাম, অনেক বড় বড় চাকরি ছেড়ে দিয়েছি আল্লাহকে পাবার জন্য। ও বাদশাহ, ওই আল্লাহর কাছে যদি যাওয়ার কোনো সুযোগ থাকে, আপনি যদি আমাকে মেরে ফেলেন, আমার তো হারাবার কিছু নাই। যে আল্লাহর জন্য জীবনটাকে আমি পরিচালিত করলাম, যে আল্লাহকে স্বপ্নে দেখার জন্য আমি এত কষ্ট করলাম, যে আল্লাহকে পাবার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করলাম, ওই আল্লাহর জন্য যদি আমাকে জীবনও দিতে হয় আমি আমার প্রাণ দিতে রাজি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি না। এইবার রাহেবকেও হত্যা করা হলো। বাকি আছে কয়জন? একজন। গোলামকে বলল, গোলাম তুমি বলো, তুমি তো অনেক বিচক্ষণ বুদ্ধিমান, তুমি তো এখনো যৌবনের মধ্যে আছো, এই তুমি দেখছো অনেক সুন্দরী সুন্দরী নারী, আমাদের যুবকেরা নারীর পিছনে ঘুরে কি ঘরে না? একটা যুবকের মূল উদ্দেশ্য হলো নারী। বলেন বাদশাহ তারে কি নারীর অফার দেয় নাই? ও তো বাদশাহ। তুমি তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? নারী। এই রাজত্বের মধ্যে যতগুলো নারী সুন্দর তুমি পাইবা সবাইকে আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব, তোমাকে আলিশান বাড়ির মালিক বানায়া দিব, অনেক বড় রাজত্বের অধিকারী বানায়া দিব। শর্ত হলো তুমি আল্লাহকে অস্বীকার করে আবার পুনরায় তুমি আমাকেই রব বলে স্বীকার করবা। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। গোলাম বলল, যুবক বলল, বাদশাহ মাফও চাই, সম্ভব না, আমার দুই সাথী যেই পথে গেছে আমি ওই পথে যেতে চাই। সুবহানাল্লাহ। এইবার বাদশাহ বলল, না না, তোমারে আমি নিজ হাতে হত্যা করব না, দৃষ্টান্তমূলক শাস্তি দিব, আর যেন পরবর্তীতে কেউ স্পর্ধা না দেখায়, আমাকে ব্যতীত অন্য কাউকে রব বলে স্বীকার করার স্পর্ধা যেন কারো না হয়। বলে কেমনে মারবেন? সেনাবাহিনীর পাঠালো, সেনাবাহিনী তারে পাহাড়ের উঁচায় নিয়ে যাও, চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে নিচে ধসায় ফালাইয়া দিবা, নিক্ষেপ করে দিবা, নিচে ফালাইয়া দিবা, ওই যেন পাহাড়ের উপর থেকে নিচে পড়ে একবারে মরে যায়। সেনাবাহিনী নিয়ে গেল পাহাড়ের উপরে, কিতাবের মধ্যে লিখতেছে, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা কফিরিহিম বিমা শিতা। ওগো রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে আপনার কথা বলার মতো একজন বান্দা আমরা তিনজন ছিলাম। আমার গুরু, শিক্ষা গুরু যিনি ছিলেন রাহেব, তাকেও হত্যা করা হয়েছে, শহীদ করে দেয়া হয়েছে, উজিরকেও শহীদ করে দেয়া হলো। আমি এখন একমাত্র আপনার ইমানদার বান্দা বাকি আছি। আর এই দুনিয়াতে যদি ইমানদার না থাকে, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, নবমণ্ডল ভূমণ্ডল সবগুলো তছনছ হয়ে যাবে। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আপনার ইবাদত করার মতো কেউ নাই। ওগো আল্লাহ, এই সকল সেনাবাহিনীর জন্য আপনি যথেষ্ট হয়ে যান। এই যুবক যখন আল্লাহর কাছে দোয়া করছে, সাথে সাথেই ওই পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, পাহাড়ের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। ওই কম্পনের কারণে সেনাবাহিনীর সবাই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে মারা গেছে। এই যুবক দৌড়ে গেছে বাদশার কাছে। বাদশাহ অবাক, আমার সেনাবাহিনী কই? বলে, যেই রবের উপর আমি বিশ্বাস করেছি ওই রব আমাকে বাঁচায় দিচ্ছেন, আর যেই রব আপনি অস্বীকার করেন ওই রব তাদেরকে পাহাড় থেকে ফালায়া সবাইকে শেষ করে দিয়েছে, মেরে গেছে, সবাই মরে গেছে। বাদশাহ আরো খেপে গেল, কি বলে রে? এই নৌবাহিনী তোমরা আসো, নৌকায় করে ওরে সাগরের মাঝখানে নিয়ে যাও। নৌকায় করে সাগরের মাঝখানে নিয়ে গেল, ডুবাইয়া মারবে। আবারও যুবকের সম্পর্ক কার সাথে? জোরে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? এবার ভাই, বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, বান্দা জমিনে থেকে ফরশে থেকে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে থেকে বান্দার জবাব দান করবেন। ঠিক কিনা বলেন? যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ
তারা আবারও আমাকে মারার জন্য পায়তারা শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। যুবক দোয়া করলো, তরঙ্গ সৃষ্টি হয়ে গেল, বড় বড় ঢেউ আসা শুরু করলো। সাগর একবারে পাগল হয়ে গেছে। ওই ঢেউয়ের মধ্যে আছাড় খাইতে খাইতে যে সকল নৌবাহিনীর সদস্যরা ছিল সবাই মৃত্যুবরণ করছে। এই বালক দৌড়ে আবার বাদশার কাছে চলে গেছে। বাদশা বলতেছে, ব্যাপার কি, তোমার কি মারতে পারবো না? এবার বালক বলতেছে, আপনি মারার জন্য তো পাগল হয়ে গেছেন কে? আপনি কি মনে করছেন আমারে মেরে ফেললেই শেষ? আরে আমি আমার রবের জন্য জীবনকে উৎসর্গ করছি। আমি আপনার কাছে বলতেছি, আপনি আমাকে যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু আমি যেই রবের উপরে ঈমান আনছি, দুনিয়া ছাড়তে পারি কিন্তু আমার রব আমি ছাড়তে পারি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক বলল, আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বলতেছে, যুবক তুমি আমার জন্য কত পরীক্ষা দিলা, তোমাকে মেয়েদের অফার করা হলো, সুন্দরী মেয়েদেরকে তুমি ত্যাগ করছো রে যুবক। বাড়ি গাড়ির অফার তুমি ত্যাগ করছো, ধন সম্পত্তির অফার তুমি ত্যাগ করছো, রাজত্বের অফারকে তুমি গ্রহণ করো নাই যুবক। তোমাকে দুইবার মারার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তুমি আমাকে ছাড়ো নাই, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছো। তুমি এইটা ভাবো নাই তুমি মারা গেলে তোমার মা তোমার জন্য কাঁদবে, তোমার বাবা তোমার জন্য কাঁদবে, তোমার আত্মীয় স্বজনেরা তোমার জন্য কাঁদবে। তুমি এইটা চিন্তা করো নাই আমার মা বাবা আত্মীয় স্বজন আমারে নিয়ে কত স্বপ্ন দেখছে, তুমি এগুলোর কোনো তোয়াক্কা করো নাই। বরং আমি আল্লাহকে নিয়ে চলার, আমি আল্লাহকে নিয়ে থাকার তুমি সিদ্ধান্ত নিছো। ও যুবক, আমি চাই তুমি আমার কাছে তুমি তাড়াতাড়ি করে চলে আসো। এইবার যুবক বলল, বাদশাহ আপনি যদি আমাকে মারতে চান তাহলে একটা পদ্ধতি আপনি অবলম্বন করবেন। আমার দেখানো পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বাদশাহ বলে, কি পদ্ধতি? তাড়াতাড়ি কও, আমি তো তোরে মারতেই চাই। আমি চাই না এই জমিনে আমি ছাড়া কোন মানুষ অন্য কাউকে রব বলে স্বীকার করবে। যুবক বলতেছে, আমার আল্লাহ যদি চান তাহলে আপনাকে ছাড়া হাজার হাজার মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করবে। যদি আমার আল্লাহ চায়, এটা আল্লাহর জন্য অসম্ভব। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহর জন্য কোনো কিছুই কষ্টদায়ক না, আমি আল্লাহর জন্য সব কিছুই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে কাছে টানবার জন্য, নিজের কাছে নিয়ে আসার জন্য তলব করছে। যুবক বলতেছে, আপনি বিশাল বড় একটা ময়দানে অমুক তারিখে আপনার এলাকার সব মানুষদেরকে জমা করেন, আমি যেইভাবে বলবো ওইভাবেই আপনি আমাকে হত্যা করতে পারবেন, নয়তো পারবেন না। এইবার নির্দিষ্ট একটা দিনে বিশাল বড় একটা ময়দানের মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। এই যুবকের বাবাও উপস্থিত, মাও উপস্থিত, আশপাশের আত্মীয় স্বজন যারা আছে। কারণ যুবকটা মনে করেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতো, একবারে 1 নম্বর স্টুডেন্ট, বলেন এমন একটা যুবককে হত্যা করা হবে, এই খবর যদি দেশের মধ্যে ছড়ায় যাইতো, অনেক মানুষ তারা দেখতে যাইতো না? এই যুবকটা তো সবচেয়ে বড় মেধাবী, একবারে দেশ সেরা, সবার সেরা বুদ্ধিমান, সবার সেরা লেখাপড়ায় মনোযোগী, সবচাইতে বিচক্ষণ একটা ছেলে মারা যাবে। বাদশাহ তারে সুন্দরী নারীর অফার করছে, গ্রহণ করে নাই। বাদশাহ তারে গাড়ির অফার করছে, গ্রহণ করে নাই। বাদশাহ তারে রাজত্বের অফার করছে, গ্রহণ করে নাই। কারণ বাদশাহ তাকে অফার করেছিল দুনিয়ার সব মানুষগুলো, ওই রাজত্বের সবগুলো মানুষ জমা হয়েছে বিশাল বড় ময়দান। এইবার বালক বলতেছে, আমার দিকে তীর নিক্ষেপ করেন। বাদশাহ 1টা 2টা 3টা তীর নিক্ষেপ করলো। তীর হাতের পাশ দিয়া যায়, পায়ের পাশ দিয়া যায়, গলার পাশ দিয়া যায়, কিন্তু তীর ওই যুবকের গলার মধ্যে বিদ্ধ হয় না, যুবক মারা যায় না। বালক বলতেছে, আপনি কি পেরেশান হয়ে গেছেন? বলে, হ্যাঁ পেরেশান না, তাড়াতাড়ি তোরে মারতে হবে তো। বালক বলতেছে, শুনেন, আপনি যখন তীর নিক্ষেপ করবেন এইভাবে তীর নিক্ষেপ করলে হবে না, বরং এইভাবে তীর নিক্ষেপ করবেন। আমি যেইভাবে নিক্ষেপ করার জন্য বলতেছি, তীর নিক্ষেপ করার সময় এই কথাটা বলবেন, বিসমি হাদাল গোলাম বিসমি রব্বিল গোলাম। এই যুবকের, এই গোলামের, এই যুবকের রবের নাম নিয়ে তীরটা নিক্ষেপ করতেছি। এটার অর্থ হলো এটা, বিসমি রব্বি হাদাল গোলাম, এই গোলামের, এই যুবকের রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করতেছি। আপনি এইভাবে বলে তীর নিক্ষেপ করেন, দেখবেন আমি মারা যাব। এইবার বাদশাহ বলতো, ঠিক আছে, বিসমি রব্বি হাদাল গোলাম। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করছে, যুবক সাথে সাথেই শাহাদাত বরণ করছে। এই যে শাহাদাত বরণ করলো,
পাশে থাকা অনেকগুলো মানুষ বলল, হায় হায়, এই বাদশাহ বলে নিজের রব বলে স্বীকার করে, অথচ আমাদেরকে তো সে বলছে সে আমাদের রব, কিন্তু তীর দিয়ে একটা বালক মারতে পারে না। আর যখন বালক বলছে তার রবের নাম নিয়ে মারতে, তীর মারতে, বালকের রবের নাম নিয়ে তীর মারার সাথে সাথেই বালক মারা গেছে। সুতরাং আমান্না বিরব্বি হাদাল গোলাম, এই বালক যেই রবের উপর ঈমান আনছে, আমরাও বালকের রবের উপর ঈমান আনলাম। তাহলে আগে ছিল ঈমানদারের সংখ্যা কয়জন? আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, আমার আল্লাহ যদি চান তাহলে ঈমানদারের সংখ্যা বাড়তে পারে কি পারে না? এখন হাজার হাজার মানুষ ঈমান আনলো, ওইদিকে উজির নাজির যারা আছে এরা বেহুশ। ও বাদশা, আপনি চাইছিলেন একজন ঈমানদারকে নিভাইয়া দিতে, একজন ঈমানদারকে হত্যা করার জন্য আপনি চাইছেন, কিন্তু আপনি দেখলেন তো এখন হাজার হাজার মানুষ ঈমান আনছে, হাজার হাজার মানুষ নিজের জীবনে আল্লাহকে নিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনাকে রব বলে আর কেউ স্বীকার করবে না। এই মানুষেরা আপনার কথা মতো চলবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কথা মতো চলবে। এই বাদশা বলল, কোনো সমস্যা নাই, ক্ষমতা আমার কাছে আছে। কারণ যারা স্বৈরাচার, যারা জালেম, এই ক্ষমতা তাদেরকে অন্ধ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সে বারবার জুলুম নির্যাতন করে। পূর্বের যারা শাসক থাকে তাদের জুলুমের কি পরিণতি সেগুলো সে জানে। এরপরেও সে পরবর্তীতে আরো ভয়ঙ্কর জালেম হয়ে মানুষের সামনে উপস্থিত হয়। আমার আল্লাহ বলতেছেন, বান্দা, তুমি যদি আমার বান্দাদের উপর জুলুম করো, আমি আল্লাহ তোমাকে ছাড় দিব, কিন্তু ছেড়ে দিব। এই যুবক ভাইরা, শেষ করে দিব, বসেন। যখন এই যুবকের মৃত্যুতে হাজার হাজার মানুষ ঈমান আনলো, হাজার হাজার যুবক ঈমান আনছে, হাজার হাজার মহিলা ঈমান আনলো, আমরা আল্লাহকে ছাড়বো না। এই যুবক যেই রবের উপর ঈমান আনছে, আমরাও সেই রবের উপর ঈমান আনলাম। বাদশাহ বলল, বিশাল বড় বড় গর্ত খনন করো, গর্তের মধ্যে লাকড়ি দাও, লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও। বিশাল বড় বড় গর্ত খনন করা হলো, লাকড়ি দিয়ে ভরপুর করে দেয়া হলো, আগুন জ্বালানো হলো। একটার পর একটা একজন করে ঈমানদার আগুনের মধ্যে ফালায়। আগুনে ফালানোর আগে বলে, তুমি কি আমাকে রব বলে স্বীকার করো নাকি বালকের রবকে স্বীকার করো? প্রত্যেকজন ঈমানদার বলে, যেই বালক তার রবের কাছে গেছে, যেই রবের জন্য বালক সব কিছু ত্যাগ করলো, আমরাও ওই রবের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। এইভাবে সবাইকে আগুনের কুণ্ডলের মধ্যে ফালানো হচ্ছে, শাহাদাত বরণ করতেছে সবাই। একজন মা তার কোলের মধ্যে, তার বুকের মধ্যে জড়ানো একটা কোলের সন্তান। মা চিন্তা করলো, হায় হায়, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে করলাম, কিন্তু আমার যে বুকের সন্তান আছে, আমার যে দুধের সন্তান আছে, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার সন্তানটার কি হবে? আমার সন্তানটাকেও তারা মেরে ফেলবে। মা একটু ঘাবড়াইতেছিল, কি করবে? সে কি আল্লাহকে রব বলে স্বীকার করবে না বাদশাকে রব বলে স্বীকার করবে? আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান থেকে আল্লাহ তাআলা কথার আওয়াজ বের করে দিলেন। সন্তান বলতেছে, ইয়া উম্মা, ও আমার মা, ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, আপনি অধৈর্য হবেন না। যেই রবের পথে বালক গেছে, যেই রবের পথে রাহেব গেছে, যেই রবের পথে জীবন দিয়েছে ওই উজির, যেই রবের পথে জীবন দিয়েছে এমন হাজার হাজার ঈমানদার, আপনি পেরেশান হবেন না। আপনি যেই পথে আছেন এই পথটা হলো হক পথ, এই পথটা হলো সঠিক পথ। আপনি বাদশাকে অস্বীকার করতেছেন, বাদশাকে অস্বীকার করাটাই হলো একজন ঈমানদারের কাজ। সুতরাং আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনাকে যদি রবের উপর ঈমান আনার কারণে মৃত্যুবরণ করা লাগে, আপনি মৃত্যুবরণ করেন, কারণ আপনার মৃত্যুটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। আমি বলতেছিলাম, যারা ঈমানদার হবে দুনিয়াতে তাদের কষ্ট আছে না নাই? তাদেরকে কষ্ট করে সিদ্ধান্ত নিতে হবে, আমি আমার রবের জন্য সব কিছু ছাড়তে পারি। যুবক সিদ্ধান্ত নিবে, হুজুর আজকে থেকে সিদ্ধান্ত নিলাম প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে কিনা? যুবক যদি সিদ্ধান্ত নেই, আজকের পর থেকে আর কোনোদিন মোবাইল চালাবো না, আজকের পর থেকে আর কোনোদিন হারাম শিক্ষা গ্রহণ করব না, আজকের পর থেকে যদি হারাম চাকরির অফার দেওয়া হয় হারাম চাকরির অফার গ্রহণ করব না, হারামভাবে যদি কোনো সম্পর্ক করতে হয় আমি সম্পর্ক করব না, হারাম কোনো অনুষ্ঠানে যদি দাওয়াত দেওয়া হয় আমি হারাম অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। কারণ দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়তে রাজি না। এইভাবে যদি আমরা আমাদের জীবনটা আল্লাহকে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমার ইস্তেকবালের জন্য আমি আল্লাহ প্রস্তুত। আমি আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী নাজ ও নিয়ামতের জায়গা, ওই জান্নাতের মালিক তোমাকে বানায়া দিব। তাহলে দুনিয়াতে আমাদের
কষ্ট হবে, মোবাইল ছাড়তে কষ্ট হবে কি হবে না, এটা একটা পরীক্ষা। আমি যদি আমার লোভনীয় চাকরি ছেড়ে দেই হারাম হওয়ার কারণে, আস্তে করে হঠাৎ করে আমার ইনকাম কমে যাবে। আমি যদি আচার অনুষ্ঠানগুলো বাদ দিয়ে দেই, গায়ে হলুদের মধ্যে আমরা যাই, গায়ে হলুদের অনুষ্ঠান আল্লাহর পছন্দের নাকি অপছন্দের? যুবক সিদ্ধান্ত নিল না, আমি গায়ে হলুদের অনুষ্ঠানে যাব না, আমি আমার মেয়েটাকে আমার ছেলেটাকে সহশিক্ষায় শিক্ষিত আর শিক্ষিতা করব না। কারণ আমার ছেলে মেয়েটা যদি সহশিক্ষায় শিক্ষিতা হয়, একটা ছেলে একটা মেয়ে বালেগ হওয়ার পরে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হারাম, সুতরাং আমি এই হারাম কাজে লিপ্ত হব না। আমাকে যদি ব্যাংকের চাকরির অফার করা হয়, যেহেতু ব্যাংকের চাকরি হারাম, আমি এই হারাম কাজ করব না। কোন একটা দল এরা যদি হারাম করে, এরা যদি আমার আল্লাহকে না চায়, এমন দল আমি করব না। কথা বলেন ঠিক কিনা? কোন একজন নেতা যদি আমার আল্লাহকে না মানে, খোদার কসম আমি আল্লাহকে ছাড়তে পারবো না, নেতাকে ছেড়ে দিব। আমার আল্লাহর জন্য আমি নেতা ছাড়তে পারি, আমার আল্লাহর জন্য আমি দল ছাড়তে পারি, আমার আল্লাহর জন্য আমি মোবাইল ছাড়তে পারি, আমার আল্লাহর জন্য আমি প্রেমিকাকে ছাড়তে পারি, আমার আল্লাহর জন্য আমি পরকীয়ার সম্পর্ক ত্যাগ করতে পারি, দুনিয়ার সব কিছু হারাতে পারি, একজনকে হারাতে পারবো না। তিনি কে? জোরে বলেন। সুতরাং আমার সহায় সম্পত্তি, আমার জীবন যৌবন, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এই কথা যদি বিশ্বাস করি, তাহলে আমাকে পদে পদে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার যে সম্পদ, এই সম্পদটারও পরীক্ষা আমার কাছে দিতে হবে। এই সম্পদ কি তুমি তোমার নিজের মনে করো নাকি আমি রবের মনে করো, এটা পরীক্ষা দিতে হবে। সম্পদ পাওয়ার পরে যখন সম্পদ আসে, টাকা আসে, তখন খুশি লাগে, যখন লস হয় তখনও খুশি লাগতে হবে। আল্লাহ বলেন, বান্দা দিয়াও পরীক্ষা করব, না দিয়াও পরীক্ষা করব। দিয়া পরীক্ষা করলে তো সবাই আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আল্লাহ যদি ছিনায় আনে, তখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এটা অনেক কঠিন। আল্লাহ নিয়ে গেছে, সন্তান পাইলে তো সবাই বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু সন্তান যদি আল্লাহ নিয়ে যায়, তখন আলহামদুলিল্লাহ বের হওয়াটা কষ্ট। আমার আল্লাহ বলতেছেন, সুখের সময়ের পরীক্ষাটা আসল পরীক্ষা না, আসল পরীক্ষা হলো দুঃখের সময়ে আল্লাহর ফায়সালায় তুমি সন্তুষ্ট থাকা। আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, কালেকশন আমি আসলে করি না। এর আগের বক্তা কালেকশন করে গেছেন, আর মানুষজনও তো অনেক গভীর রাত হয়ে গেছে, এখন কি করার। তো ছোট্ট একটা মাদ্রাসা দেখতেছেন, এখানে বাচ্চারা দিন এলেম শিখবে, কোরআন হাদিসের এলেম শিখবে। আমাদের সন্তানদেরকে দিন এলেম শিখানো, দিনের বুঝ দেওয়া, কোরআন হাদিসের এলেম দেওয়া, শিক্ষা দেওয়া, এটা আমাদের জন্য ফরজ। যারা আলেম আছেন, যারা উস্তাদ আছেন, শিক্ষক আছেন, তারা তো সময় দিবেন, তারা মেধা খরচ করবেন, শ্রম দিবেন, তাদের এলেম তারা ব্যয় করবেন। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের কাজ হলো আর্থিকভাবে প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করা। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, এই প্রতিষ্ঠান যদি আল্লাহ কবুল করে থাকেন, এভাবে হোক যেভাবে হোক, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান চালাইবেন। কিন্তু আমার টাকাটা, যেই টাকা আমার কাছে আসছে, এটা খরচ হবেই, হয়তো আমার জীবদ্দশায় হবে অথবা আমার মরণের পরে হবে। যদি আমি কুক্ষিগত করে রাখি, টাকা পয়সা যদি আমার সন্তানদের জন্য রাখি, এমনও হইতে পারে আমার যুবক ছেলে এই টাকা পয়সা নিয়ে, এক যুবতী হারাম একটা মহিলারে নিয়ে, আমার জমানো টাকা, আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া ওই আমোদ ফুর্তি মজা করবে, মস্তি মজা করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি তো জানি না আমার মরার পরে এই টাকাটা কিভাবে খরচ হয়। সুতরাং আমার টাকাটা যেন আমার জীবদ্দশাতেই আমি খরচ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা, হে বান্দা, আমি আল্লাহ যে তোমার এই সম্পদ দিছি, এই সম্পদ দিয়া আখিরাতের বাড়ি তালাশ করো। সুবহানাল্লাহ। ভাই বেশি কথা বলবো না, আমার বাবাজিরা আছেন আল্লাহর ঘরের জন্য, এটাও আল্লাহর ঘর। অনেকে বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। না, মাদ্রাসাও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। এই সব কিছুই কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা যদি না থাকে মসজিদ চলবো? মসজিদে যিনি ইমাম সাহেব, উনি যদি আলেম না হন, তাহলে কি মসজিদে ইমামতি করা যাইব বলেন? তাহলে মসজিদ আবাদ হবে, মসজিদ চলবে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হবে যদি মাদ্রাসা আবাদ হয়, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা হয়। নয়তো মসজিদ খালি হয়ে থাকবে, নামাজ পড়াবে কে? এই জন্য মসজিদ আবাদ করতে হলে মাদ্রাসা আবাদ করার দরকার আছে না নাই? 10,000 টাকা এই মাদ্রাসার জন্য কে দিবেন বলেন দেখি ভাই? একটা অসুস্থতা যদি আসে, ডাক্তারের কাছে গেলে 5টা পরীক্ষা দিবে, টেস্ট দিবে, দেখবেন 2,000 টাকা করে 10,000 টাকা শেষ। এমন রোগ আমার আল্লাহ দিতে পারেন কি পারেন না? ও ভাই, আমরা যদি নিয়ত করি, আল্লাহ কত টাকা পয়সা তো খরচ করলাম, এত ওয়াজ করবো না, এমন ওয়াজ করলাম যে আপনি আবেগে দিয়া দিলেন। আবেগে দিবেন কেন? এই টাকার মালিক তো আল্লাহ। এই টাকার মালিক কে? তো আল্লাহর সম্পদ আল্লাহকে দিতে কষ্ট লাগবে কেন? যাদের সামর্থ্য আছে বলেন 10,000 টাকা, আমি আর বলবো বেশি কিছু বলবো না, 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি দিবেন। কে আছেন ভাই? চাটিতলা মধ্যমপাড়া দারুল উলুম মঈনুল ইসলাম নুরানি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন।
আছেন, এখানে আছেন, অনেক ব্যক্তিরা আছেন, অনেক ভাইরা আছেন, হিম্মত করলেই হয় যে হুজুর 10,000 টাকা কিচ্ছু না, আপনি আজকে অসুস্থ হন, টাকা নাই, চতুর্দিক থেকে আপনি হাওলাত বরাত কইরা এরপরে দেখবেন ডাক্তারের কাছে ঠিকই দিতেছেন। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে এমন বিপদ থেকে, এমন রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন অসুস্থতা দিয়েন না যে অসুস্থতার কারণে হসপিটালে যেতে হয়, যে অসুস্থতার কারণে নিজের পায়খানা পেশাব পরিষ্কার করা যায় না, এমন অসুস্থতা আপনি আমাদেরকে দিয়েন না যে অসুস্থতার কারণে বিছানায় পড়ে থাকতে হয়, পায়খানা পেশাবের জন্য সন্তানকে ডাকলে সন্তান আসে না, এমন অসুস্থতা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। ভাই 10,000 টাকা দেন, বলেন।